ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। এরই মধ্যে উঠে এলো এক চাঞ্চল্যকর ভিডিও। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে লাইভ টেলিকাস্টের সময় হামলা চালায় ইসরায়েল। লাইভে ছিলেন একজন মহিলা অ্যাঙ্কার। রীতিমতো উত্তেজিত হয়ে অ্যাঙ্কারিং করছিলেন তিনি। সম্প্রচার করা হচ্ছিল যুদ্ধের খবর। সেই সময় ঘটে যায় এই ঘটনা, যার ফলে লাইভ থেকে উঠে এক প্রকার পরিমরি করে পালাতে দেখা যায় তাকে। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটা আপনাদেরকে একবার দেখাই। صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلوده استادیوم شنیدید. صدای متجاوز به خاک وطن، صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلوده استادیوم চলুন শুনে নেওয়া যাক ঠিক কি হয়েছিল। یونس شادلو، سردبیر گروه دفاعی خبرگزاری صدا و سیما، در این چند سال در تمام عملیات‌های وعده صادق جلوه اقتدار ایران و شکست هیمنه رژیم صهیونیستی رو به تصویر کشیدیم. اینجا سازمان صدا و سیماست، مرکز فرماندهی جنگ رسانه ایران و مرکز به قدرت کشیدن تصویر اقتدار ایرانی و ایرانی جماعت و شکست هیمنه رژیم کودک کش صهیونیستی. من نمیدونم چند تا از همکارام داخل بودن. من طبقه اول بودم بمباران شد. نمیدونم چند تا از همکارام شهید شدن. نمیدونم چند نفر مجروح شدن. گفته بودن تخلیه کنیم منطقه اسرائیل، اما همه تا آخرین لحظه وایسن تا تصویر اقتدار ایران رو به جهان نشون بدن، چیزی که رژیم صهیونیستی نمیخواد. این ثمره نخواستنش. فکر کرده سازمان صدا و سیما رو بزنه چی میشه؟ بدترش رو میبینید। উল্লেখ্য, ইরান ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতি চলছে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে চর্চা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েলি হামলা ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে অনেক দিনের জন্য পিছিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ইসরায়েল ইরানের সরকারকে উৎখাত করার চেষ্টা করছে না, তবে হামলার ফলে যদি তা ঘটে যায় তাহলে তিনি অবাকও হবেন না। এক সাংবাদিক বৈঠকে নেতানিয়াহু বলেছেন, ইরানের শাসন ব্যবস্থা খুবই দুর্বল। তিনি আরো বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদিনই তার যোগাযোগ রয়েছে। তিনি যখন কথা বলছিলেন তখন তেহরানে প্রচুর পরিমাণে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। টিভি স্টেশনে হামলার আগে তেহরানের মাঝখান থেকে লক্ষ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েল। এর আগে তেহরানের পারমাণবিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে আঘাত হানা হয়েছে, যার ফলে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতায় আঘাত লেগেছে। শুধু তাই নয়, দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাও কয়েক মাস বা কয়েক বছর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইসরায়েলি হামলায় গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানীরা জানে শেষ হয়ে যাওয়ার পাশাপাশি একটি প্ল্যানেটের অংশ ধ্বংস হয়ে গিয়েছে, যেটি পারমাণবিক জ্বালানি চালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয়তার চেয়ে অনেক বেশি পরিমাণে ইউরেনিয়াম পরিপূর্ণ ছিল। এই হামলার প্ল্যানেটের গর্ভস্থ অংশের জন্য ব্যাকআপ পাওয়ারও ধ্বংস হয়ে যায়, যার ফলে আরও সংবেদনশীল সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এর ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ, যদিও তাদের পারমাণবিক ক্ষেত্রে হামলা চলেছে বলে এমন কোনো তথ্য স্বীকার করেনি ইরান। চলুন ইসরায়েলি হামলার ইরানের সেই সমস্ত ক্ষয়ক্ষতির ছবি একটু দেখে নিই।
যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হামলার আগের ছবি, ইরানের যে পরমাণু কেন্দ্র তার ছবি। আর হামলার পরের ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ডিস্ট্রয় করা হয়েছে সেই ছবি কিন্তু ধরা পড়েছে। হামলার আগেই ইরানের পরমাণু কেন্দ্র ইসরায়েল দাবি করছে যেটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, যদিও ইরান কিন্তু সেই বিষয়টা মানতে নারাজ। উল্লেখ্য 2018 সাল থেকে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যদিও ইরান মুখে বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু তারা যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ যে কোনো বেসামরিক প্রয়োজনের চেয়ে অনেকটা বেশি মাত্রায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বারবার সতর্ক করে দিয়েছেন যে দেশটির কাছে যে পারমাণবিক ইউরেনিয়াম রয়েছে তা বেশ কয়েকটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। আর এবার টিভি স্টেশনে হামলা চালালো ইসরায়েল। এদিকে এই সংঘর্ষের মাঝে ইরানে পরপর ভূমিকম্প অনুভূত হচ্ছে বলে জানা যাচ্ছে। ইরানের সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী শুধুমাত্র রবিবার 15ই জুন ইরানের বিস্তীর্ণ এলাকা জুড়ে মোট 6টি কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় দুপুর 2:13 আড়াই মাত্রার কম্পনটি হয় খোরাসান রাজাভির সাঙ্গানে। স্থানীয় সময় 2:13 2.5 মাত্রার কম্পন অনুভূত হয় আফগানিস্তানের কোয়ালায়। এরপর সকাল 10:24 কেরমানের ছাত্রুদে 3.4 মাত্রার কম্পন অনুভূত হয়। সকাল 7:11 সিস্তান বালুচিস্তানের নুসরাত আবাদে 4.3 মাত্রার কম্পন অনুভূত হয়। হরমোজগানের কং শহরে ভোর 3:45 নাগাদ কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 3.7। রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা ইরানে, ঠিক সেই সময় খবর পড়ছিলেন অ্যাঙ্কার, আর তখনই হামলা চলে, আর তারপরেই তিনি পরিমরি করে সেখান থেকে চলে যান। সেই ভিডিওটা একবার দেখাই আপনাদের। صدایی که شنیدید فضای غبار آلوده استودیو অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।